হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগিং আমি শুরু করছি মিরর সেলফি দিয়ে, কারণ আজ আমি যাচ্ছি জঙ্গিপুর আমার মায়ের বাড়ি। হঠাৎ করে মায়ের বাড়ি যাওয়ার প্ল্যান হয়ে যায়, কারণ একটা জরুরি দরকারে আমাদেরকে হঠাৎ করে যেতে হচ্ছিল একটা ভেরিফিকেশানের জন্য, ইউটিউব ভেরিফিকেশানের জন্য। তো কিছু না ভেবে হঠাৎ করে চলে গেলাম। তো মাকে প্রথমে আমি ফোন করছিলাম, তো মা ফোনটা ধরছিল না। তো ভাবলাম যে না জানিয়ে চলে যাই, এদিকে সারপ্রাইজ দেওয়া হয়ে যাবে, ইনায়াকে দেখে খুব খুশি হয়ে যাবে। তো সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গেলাম আর আমাদের কাজটাও হয়ে যাবে। ভেবেছি আজ যাব, দিয়ে কাল চলে আসব, দেখা যাক কি করি। প্রত্যেক বাড়িতে এরকমই একদিনের জন্য যাই, দিয়ে চলে আসি যদি দরকার থাকে, আর থাকি না। তো আজ যাই, আমাদের বাড়িতে কাজও চলছে কিছুদিন থেকে, তো যে তোমাদেরকে দেখাবো কীরকম কি চলছে বাড়িতে, সব কিছু পরবর্তীতে দেখতে পাবে। তো ভিডিওটা পুরোটাই দেখো। আমরা বেরিয়েছিলাম বৈকালের দিকে, কিন্তু বাড়ি যেতে যেতে দেখলাম যে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আর অন্ধকার হয়ে গিয়েছে। আর রাস্তায় এভাবে মেঘও উঠে গিয়েছিল হঠাৎ করে, মানে বাড়ির কাছে যেতে যেতে দেখলাম হঠাৎ করে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। তো ওয়েদারটাও খুব ভালো লাগছিল, হঠাৎ করে একদম ঠান্ডা ওয়েদার একটা চলে এসেছিলো। তো বাড়ি যেয়ে তারপরে ইনায়া তো সারপ্রাইজ দিয়ে দেয় ওর আপাকে। তারপরে আমি আর কোনো ভিডিও করি না, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল যেতে যেতে। আর এদিকে ঝড় বৃষ্টিও এসেছিলো, তারপর কারেন্টও চলে গিয়েছিল, মানে বিদ্যুৎ চমকালে তো কারেন্ট যাবে, এটা মাস্ট একদম। তো তারপরে রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠেই দেখছি তো প্রচুর পরিমাণে কাজের আওয়াজ হচ্ছে, মানে সকাল সকাল উঠে গেছি এই কাজের জন্য, মানে প্রচুর আওয়াজ। আমরা যে রুমে ছিলাম তার পাশেই মানে কাজ শুরু হয়ে গিয়েছে 7টা-8টার দিক থেকে। তো তাড়াতাড়ি করে আমাদের উঠে যেতে হলো, কারণ ঘুম তো আর আসলোই না, এত আওয়াজে প্রচুর পরিমাণে আওয়াজ করছিল চারিদিকে। ওই দিকেও কাজ, বাড়ির দুই দিকেই কাজ হচ্ছে। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমাদের উপরের দোতলার অবস্থা কীরকম, মানে প্রচুর খাতারনাক অবস্থা হয়ে আছে। ইনায়া যদি যাই তো পড়ে গেলে গেল, তো খুব ভয়ানক অবস্থা হয়ে আছে, মানে থাকার মতো হয়ে নেয় বাড়ি, এমন খারাপ অবস্থা হয়ে আছে এখন। তো ওই জন্যই তোমাদেরকে আমি বলছিলাম যে থাকা যাবে না, বাড়ির অবস্থা এতটাই খারাপ যে চলে আসতে হবে আমাকে, খুব মুশকিল। আমি একাই হলে কোনো অসুবিধা ছিল না, আমি থেকে যেতাম। থাকবো না ভেবেছি, আজ চলে আসবো। তো বৈকাল পর্যন্ত দেখা যাক ওয়েদারটা কেমন থাকে, তারপরে তখন জানতে পারবে আমি থাকছি কি থাকছি না। ওইখানে যাওয়ার পর আমাকে খুবই রিল্যাক্সিং লাগছিল, কারণ চুপচাপ আমি শুয়েছিলাম। তারপরে বৈকালের দিকে প্রচুর পরিমাণে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো যখন থামলো তারপরে আমি বাড়ি চলে এলাম, থাকলাম না, কারণ ওই অবস্থাতে থাকার মতো ছিল না। বাড়ি এসে দেখলাম আজকের আকাশটা একদম গেরুয়া টাইপের হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমি ক্যাপচার করে নিলাম, একটু ছাদে গিয়েছিলাম, ভালো লাগছিল, আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। তো তার জন্য ছাদে যে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে নিচে এসে ভাবলাম এটা তোমাদেরকে দেখায়, এটা নতুন একটা মানে অর্ডার করেছে রেকর্ডিং করার জন্য, একটা ফেস ক্যাম ভিডিও বানাই। তো ফেস ক্যাম ভিডিওর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। সামনে একটা মাইক রেখে দিবে, তারপরে মানে রেকর্ডিং করতে সুবিধা হবে। আগে ধরে ধরে রেকর্ডিং করতো হাতে মাইককে, তো খুব অসুবিধা হতো ভিডিও বলতে বা আনকমফোর্টেবল লাগতো। তো এই জিনিসটা ওই জন্য অর্ডার করেছে, খুব সুবিধা হবে বলতে। তো তোমরা যদি চাও যে লিঙ্ক দিব ভিডিওর আমার হাজব্যান্ডের, তো তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই দিব। এই প্রোডাক্টগুলো আমি দেখিনি, আজ সকালে এই দুটো প্রোডাক্ট এসছে, একটা এসেছে স্ট্যান্ড আর একটা এই মাইক রাখার স্ট্যান্ড এসেছে, দুটো স্ট্যান্ড এসেছিলো, আমি ওটা দেখিনি। তো এসে হঠাৎ করে দেখলাম, তো খুব অবাক লাগলো, খুব সুন্দর মানে হয়েছে এই জিনিস দুটো। আমারও দরকার পড়বে, এই স্ট্যান্ডটা আমার খুব দরকার। এই একটা স্ট্যান্ড আগে থেকে ছিল, তো ওটা একটু প্রবলেম করছে কারণ ভেঙে গিয়েছে। তো নতুন স্ট্যান্ডটা আনাতে আমারও সুবিধা হবে, ভিডিও করতে, কুকিং ভিডিও করতে, এসব করতে খুব সুবিধা হবে। তো আমি দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম প্রোডাক্টগুলা। এই দুটো প্রোডাক্টই এসেছিলো মিশো থেকে, খুব কম দামের মধ্যে দুটো প্রোডাক্ট আনা হয়েছে। তোমাদের যদি এরকম টাইপের প্রোডাক্ট দরকার পড়ে তো কমেন্ট করতে পারো, আমি মিশো থেকে লিঙ্ক দিয়ে দেবো। প্রচুর কম দামের মধ্যে এই দুটো প্রোডাক্ট পাওয়া গিয়েছে। মিশোর প্রোডাক্ট সবসময় যে খারাপ কোয়ালিটি আসে সেটা না, অনেক ভালো কোয়ালিটিও পাওয়া যায় মিশোর মধ্যে, সেটা স্ক্যামও হওয়া যায়, মানে সব রকমের প্রোডাক্টই পাওয়া যায়, সেটা নিজেকে দেখে নিতে হবে। যদি ভালো না লাগে তাহলে রিটার্ন করার অপশান তো আছে, রিফান্ড হয়, রিটার্ন হয়, সব কিছু হয়। তো মিশো থেকে অর্ডার করতে খুব একটা খারাপ না, অর্ডার করলে সেখানে অনেক ভালো জিনিসও চলে আসে। আমি অনেক
অনেক কিছু অর্ডার করেছি, তো ভালো খারাপ সব রকমই এসেছে। ভালো থাকলে সেটা রেখে দিই, আর যদি ভালো না থাকে তাহলে রিটার্ন করে দিই, কোনো অসুবিধা নেই। কিন্তু মিশোটা খুব ভালো লাগে, কম বাজেটের মধ্যে সব কিছুই পাওয়া যায় ওখানে। প্রত্যেকটা জিনিস মানে সাজার জিনিস, কিচেনের জিনিস, দরকারি ভিডিও করার জিনিস সব কিছু অ্যাভেলেবেল আছে মিশোর মধ্যে কম দামের মধ্যে। তারপরে আমি এখানে টিউশন পড়াতে লেগেছিলাম। তো টিউশন পড়া কমপ্লিট হওয়ার পরে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 9টা বেজে গিয়েছিল। তো আমার একটা ভিডিও এডিটিং করতে বাকি আছে, তো তারপরে এডিটিং করব, তারপরে ভিডিওটা আপলোড করব। আজ সারাদিন আমার অনেক ব্যস্ততার মধ্যে গেল, মানে সকাল থেকে একটার পর একটা কাজ আসতেই থাকছে। তো আমার এডিটিং করতে বাকি আছে, তো প্রচুর পরিমাণে হেডেক হচ্ছে। তো দেখা যাক, তাড়াতাড়ি করে আমাকে এডিট করে আপলোড করতে হবে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, 9টা বেজে গিয়েছে। আর ভিডিও আপলোডের কোনটা ভালো সময় সেটা যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমার ঠিক জানা নেই কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি রিচ পাওয়া যায় বা ভিউজ পাওয়া যায়। আমার তো মনে হয় 6টা থেকে 10টার মধ্যে সব থেকে বেস্ট সময় ভিডিও আপলোড করার। তো ওই টাইমটায় আমি আপলোড করার চেষ্টা করি, কিন্তু কাজের জন্য একটু এদিক ওদিক হয়ে যায়। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।